ব্যক্তিদের নাম জানতে পারলে নিঃসংক চিত্তে পিতার আজ্ঞা মতে মুরাদকে ছেড়ে দাঁড়ার পক্ষ নেবে। আমি সরল ভাবে তার সে কথায় বিশ্বাস করে তাকে দাঁড়ার হিতৈষীদের নাম দিয়েছিলাম। সে পত্র সে হস্তগত করে, এত কপট, এত ধূর্ত। না জাহানারা, ঔরঙ্গজেব এটা করতে পারে না, এ আমি বিশ্বাস করব না, কখনোই না। আমি কৌশলে তাকে আপনার চোখের সম্মুখে বন্দী করব। সে কি জাহানারা, তারা আমার পুত্র, তোমার ভাই। আসুক সে, আমি তাকে স্নেহে বশ করব, আর তাতেও যদি কাজ না হয় তাহলে পিতা আমি নত জানু হয়ে তার পদপান্তে আমাদের প্রাণ ভিক্ষা চাইব। আমাদের কিছুই যাওয়ার নেই, আমাদের বাঁচতে দাও, পরস্পরকে ভালোবাসার অবকাশ দাও। সে অপমান থেকে আমি আপনাকে রক্ষা করব বাবা। অপমান? পুত্রের কাছে অপমান নেই জাহানারা। এই যে মোহাম্মদ, তোমার পিতা কই? তা তো জানি না। শুনলাম এইখানে আসার জন্য সে অশ্বারূঢ় হয়েছেন। কে বলে? তিনি তো ঘোড়ায় চড়ে আকবরের কবরে নামাজ পড়তে গেলেন। আমি তো যতদূর জানি এখানে আসবার তার কোনো অভিপ্রায় নেই। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? প্রাসাদ দুর্গ অধিকার। মোহাম্মদ, তুমি পরিহাস করছো? সত্য কথা বটে, তবে আমি তোমাকেই বন্দী করব। অস্ত্র দাও মোহাম্মদ। সে কি? তুমি আমার বন্দী। অস্ত্র ফেলে নাও। তাহলে আমার রক্ষীদেরকে ডাকলো, আমার সৈনিকগণকে ডাকো। সৈনিকগণ? কে তাদের দুর্গম পথে প্রবেশ করতে দিল? আমি দিয়েছি জাহানারা, সব দোষ আমার। আমি না বুঝে ঔরঙ্গজেব করতে যা লিখে দিয়েছিল সব দিয়েছি। এ আমি স্বপ্নেও ভাবিনি। মোহাম্মদ, তবে কি ভাববো আমি তোমার হাতে বন্দী? বন্দী নই, তবে আপনার এই দুর্গের বাইরে যাওয়ার অনুমতি। আমি ঠিক বুঝতে পারছি না, এ কি একটা সত্য ঘটনা না সব স্বপ্ন? আমি কে? আমি সম্রাট শাহজাহান, তুমি আমার পুত্র, আমার সম্মুখে তরবারি খুলে একদিনে কি সংসারের সব নিয়ম উল্টে গেল? জাহানারা, কি হয়েছে জাহানারা? না বাবা। মোহাম্মদ, ভেবেছ এই স্বার্থ, এই অত্যাচার এইখানে নীরবে নিঃসহায় ভাবে দাঁড়িয়ে আমি সব সহ্য করবো? ভেবেছ এই কেশরী স্থবির বলে তোমরা তাকে পদাঘাত করে খাবে? আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান। এই কে আছো? আমার বর্ম তরবারি নিয়ে এসো। আপনার রক্ষীদের দুর্গের বাইরে বের করে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমি। কার আজ্ঞায়? পিতার আজ্ঞায়। এখন আমার এই সৈনিকগণই যাব না রক্ষীদের কাজ করবে। মোহাম্মদ, বিশ্বাস করো, আমি আমার পিতার আজ্ঞা পালন করছি। ঔরঙ্গজেব সে কোথায়, আমি কোথায়? তবু যদি জাহানারা একবার দুর্গের বাইরে গিয়ে আমার প্রজাদের সামনে দাঁড়াতে পারতাম, তাহলে এখনো বৃদ্ধ শাহজাহানের জয়ধ্বনিতে ঔরঙ্গজেব মাটিতে নুয়ে পড়তো। একবার খোলা পাই না। মোহাম্মদ, আমায় একবার মুক্ত করে দাও, একবার। আমায় দোষ দেবেন না, আমি আমার পিতার আজ্ঞা পালন করছি। আর আমি তোমার পিতার পিতা না? সে যদি তার পিতার প্রতি হেন অত্যাচারী হয়, তাহলে তুমি কেন তোমার পিতার আজ্ঞাবহ হবে? মোহাম্মদ, এসো এসো মোহাম্মদ, দুর্গদ্বার খুলে দাও, খুলে দাও, খুলে দাও। দেবে না, দেবে না মোহাম্মদ। দেখো, আমি তোমার বৃদ্ধ পিতামহ, জীর্ণ, স্থবির,
অথর্ব, আর কিছু না, মাত্র একবার দুর্গের বাইরে যেতে চাই, আবার ফিরে আসতে করছি। দেবে না, দেবে না মোহাম্মদ। না, আমি তা পারবো না। দাঁড়া মোহাম্মদ, দেখো মোহাম্মদ, স্বয়ং সম্রাট কোরআনের নামে শপথ করছে, বাইরে গিয়ে সমবেত প্রজাদের সামনে আমার মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। সম্রাট শাহজাহানের ভারতবর্ষ এতদিন ধরে এমন ভাবে শাসন করে এসেছে যে একবার যদি সে তার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াতে পারে এখনো, তাহলে তাদের শুদ্ধ মিলিত অগ্নিময় দৃষ্টিতে শত অরুঙ্গি পুড়ে ভস্ম হয়ে যাবে। মোহাম্মদ, আমায় একবার মুক্ত করে দাও, আমি কেবল ওই কপট পরশা প্রহরী ঔরঙ্গজেবকে একবার দেখবো। মোহাম্মদ, আমায় মার্জনা করবেন, আমি তা পারবো না। সম্রাট কোরআনের নামে শপথ করছে, সে বাতুলের প্রলাপ নয় মোহাম্মদ। একদিকে তোমার পিতার আজ্ঞা, আর একদিকে ভারতের সাম্রাজ্য। বুঝছে না ওই মুহূর্তে আমি আমার পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। একটা সাম্রাজ্যের জন্য না, পৃথিবীর জন্য। দেখো মোহাম্মদ, ভালো করে বিবেচনা করো, ভারতের অধীশ্বর। না, এখানে দাঁড়িয়ে আর আমি এই কথা শুনবো না। প্রলোভন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল। চলে গেল, চলে গেল, জানে না, জানে না। কি হয়েছে মা, কথা বলছিস না যে? ঔরঙ্গজেব আর এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতেই সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দি করছো। সত্য বলেছে কন্যা, পিতা সব আর মিথিনাকে সন্তানদের খাইও না, আর তাদের বুকের উপর রেখে ঘুম পারিও না, তাদের মুখের হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি হেসো না। এরা সব কৃতজ্ঞতার অঙ্কুর, সব শিশু শয়তান। এদের রাতবেলা হাত পেটা খেয়ে মানুষ করো, সকালে বিকালে জোরে কষাঘাত করো, সারাটা জীবন চোখে চোখে সাজিয়ে রেখো, তাহলে বোধহয় তারা এই মোহাম্মদের মতো বাধ্য পিতৃভক্ত হবে। আর এদের শাসন করতে যদি বুকে ব্যথা লাগে তো বুক ভেঙে ফেলো, চোখে জল আসে তো চোখ উপড়ে ফেলো, কণ্ঠ রোধ হয়ে আসতে চায় তো টুটি টিপে ধরো। মোরা, কেমন ধীরে ধীরে ধাপে ধাপে তুমি নেমে যাচ্ছ, সুরার স্রোতে ভাসছ। নর্তকীর হাবভাব তার উপর তুফান তুলে দিয়েছে। তুমি ডুববে, তুমি ডুববে। তবে মোরা, তোমাকে দেখে আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়। এত সরল
দাদা কোথায়? দাদা এখনো নামাজ পড়ছেন নাকি? দাদা পরকাল নিয়ে গেলেন, ইহকালটা তার ভোগে এলো না। কি ভাবছো দিলদার? জাহাপনা, আমি একটা কথা ভাবছিলাম জাহাপনা। এ শুনে জাহাপনা, এই মাছগুলোর যদি ডানা না থেকে পাখা থাকতো তাহলে বোধহয় সেগুলো আকাশেই উড়তো। আরে মাছের যদি পাখা থাকতো তাহলে সে তো পাখেই হতো। তাই তো, এইরকম তো ভাবি নাই, তাই একটু গলে পড়েছিলাম। এখন বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা জাহাপনা, এই যায় নাকি? হাঁসের মতো জানোয়ার বড় একটা দেখা যায়, ডাঙায় হাঁটে, জলে সাঁতার দেয়, আবার আকাশে ওড়ে। তার সঙ্গে বর্তমান বিষয় সম্বন্ধ কি মূর্খ? দয়াময় পা দুটোকে দিয়েছিলেন হাঁটবার জন্য, সেটা বেশ বোঝা যায়। যায় নাকি? কিন্তু এই পা গুলো যদি ভাবতে শুরু করে তাহলে এই মাথাটা ঠিক রাখা বেশ শক্ত হয়। যাবো না, এই ঈশ্বর পশুগুলোর মুখ সম্মুখ দিকে আর এই লেজ পেছন দিকে দিয়েছিলেন কেন? আরে ওদের মুখ যদি পেছন দিকে হতো তবে তো সেইটাই সম্মুখ দিকে হতো। যাবো না, কুকুর লেজ নাড়ে কেন? এর কারণটা কিন্তু দারুণ। কি কারণ? কুকুর লেজ নাড়ে কারণ লেজের চেয়ে কুকুরের জোর বেশি, আর কুকুরের চেয়ে যদি লেজের জোর বেশি হতো তাহলে তো লেজই কুকুরকে নাড়তো। যাবো না। এই যে এসেছো ভাই, তোমার বিদূষককেও সঙ্গে এনেছো দেখছি। হ্যাঁ দাদা, আমাদের সময় বয়সও চাই, নর্তকীও চাই। তা চাই বই কি, কাল হঠাৎ অসামান্য জনাগত রূপসী নর্তকী এসে হাজির। আমার তো তাতে স্ত্রীহানি জানোই, আমি তো মক্কায় চলেছি। তবে ভাবলাম তারা তোমার মনোরঞ্জন করতে পারবে, আর এই সুরা তোমার জন্য ফিরিঙ্গিদের কাছ থেকে সংগ্রহ করেছি। দেখো দেখি কিরকম। দেখে বাহ, তোফা, চমৎকার। দিলদার, তুমি একটু খাবে? যাবো না, আমি একটা কথা ভাবছিলাম। যাবো না, এই সব জানোয়ারগুলি সম্মুখ দিকে হাঁটে কেন? কেন পিছন দিকে হাঁটে না বলে? না যাবো না, কারণ তাদের চোখ দুটো সামনের দিকে। কিন্তু যাবো না, যারা অন্ধ তাদের সম্মুখ দিকে হাঁটাও যে কথা, পেছন দিকে হাঁটাও একই কথা। যাবো না। তোফা, ফিরিঙ্গিরা এই মতটা খাসা তৈরি করে। তুমি একটু খাবে না দাদা? না, জানোই তো আমি এসব খাই না, কোরআনের নিষেধ। অন্ধ জাগো, কিবা রাত্রি কিবা দিন। কোরআনের সব নিষেধ মানতে গেলে সংসার চলে না। যাবো না, এই হাতির যতখানি শক্তি ততখানি যদি বুদ্ধি থাকতো তাহলে সে কি বুদ্ধিমান জানোয়ারই না হতো? তাহলে হাতির উপর মাহুত বসে মাহুতের উপরে হাতি বসতে যাবো না। তোমার এই বিদূষক কি কিন্তু বড় রসিক। ও একটি রত্ন। কই নর্তকীরা কই? নর্তকীরা তারা ওই শিবিরে আছে, যাও না, তুমি নিজে গিয়ে তাদের ডেকে নিয়ে এসো। এখনই? মোরা যুদ্ধ কি সম্ভোগে কোনো কিছুতেই পিছু পাও নয়। দাঁড়াও, কথা আছে। আমার মেরো না বাবা, আমি সিংহাসন চাই না, মক্কাও চাই না। বলো কে তুমি? তুমি তো কেবল বিদূষক নও, সত্য করে বলো কে? আমি আমি একজন বেজায় পুরনো গাছ কাটা ধাপ্পাবার চোর। আমার কাজ হচ্ছে জোচ্চুরি খোসামতি নেমো খারাপ। আমি শামুকের চেয়েও কুড়ে, কুকুরের চেয়েও বাঁচাটা, চোরের চেয়েও লম্পট। শোনো, আমি পরিহাস দিও না, কি কাজ তুমি করতে পারো? কিছুই করতে পারি না যাবো না, কেবল হাই তুলতে পারি। একটা কাজ দিলে তা পণ্ড করতে পারি, গালাগাল দিলে তা বুঝতে পারি, আর কিছুই করতে পারি না। থাক, বুঝেছি। তোমাকে আমার দরকার হবে, তোমার কোনো ভয় নেই। ভরসাও নেই।
বাহ, এ তো বাহ, চমৎকার। তাহলে ভাই তুমি এখন ফুর্তি করো, আমি যাই। ও, তোমার এই বিদূষককে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। ওর কথাবার্তায় আমার ভারী আমোদ বোধ হচ্ছে। তবে ওকে নিয়ে যাও, আমি ওর চেয়ে অনেক ভালো সংসর্গ পেয়েছি। নাচো, গাও। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বন্ধুরে, ফিরে হাসির জোগান, আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমার করিতে সহজান। আজি এসেছি, এসেছি বন্ধুরে, ফিরে হাসির জোগান, আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমার করিতে সহজান। তোমার আধার ধরি, তোমার আধারে ধরি, কারণ করুণার ভার। আজি এসেছি, এসেছি বন্ধুরে, ফিরে হাসির জোগান, আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমার করিতে সহজান। প্রহরী, কে? দাদা, বাঁধো। এ কি বিশ্বাসঘাতকতা? যদি বাধা দেয়, বধ করতে দ্বিধা করবে না। আগ্রায় নিয়ে যাও, আমার পুত্র সুলতান আর শায়েস্তা খার জিম্মায় রাখবে। আমি পত্র লিখে দিচ্ছি। এর প্রতিফল তুমি পাবে। আমি তোমায় একবার দেখবো দাদা। নিয়ে যাও। আমার হাত ধরে তুমি কোথায় নিয়ে যাচ্ছ খোদা? এই সিংহাসন আমি চাইনি, তুমি নিজে হাত ধরে আমায় সিংহাসনে বসালে। কেন? তুমি জানো। আমি আজ আমার পুত্রের হাতে বন্দী। ভারত সম্রাট শাহজাহানের আজ কি অবস্থা? জয় জাহানারা, 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 শুনেছিস কিসের শব্দ? জাহানারা, তবে কি দ্বারা শুনল কামান নিয়ে বিজয় করবে আগ্রায় ফিরে এলো? এসব পুত্র, এসব, এই অন্যায় অত্যাচার নৃশংসতার প্রতিশোধ নাও। কি জাহানারা, বুক থাকছিস যে? বুঝেছি, বুঝেছি, এ তারার বিজয় বার্তা নয়, এ নতুন এক দুঃসংবাদ। তাই কি? হ্যাঁ বাবা, জানি দুর্ভাগ্য এক আসে না, যখন আরম্ভ হয়েছে সে তার পালা শেষ না করে যাবে না। বল না, ও কিসের শব্দ? ঔরঙ্গজেব আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে বাবা, আর আগ্রায় তারই উৎসব ধ্বনি। কি?
কি বলছো তুমি? আমি জীবিত আছি না মরে গিয়েছি? ঔরঙ্গজেব না, এই অসম্ভব। জানা তুমি শুনতে বলেছ, ঔরঙ্গজেব তা করতে পারে না। আমি তার পিতা, এখনো জীবিত। একটা তো বিবেক আছে, চক্ষু লজ্জা আছে। যে ব্যক্তি বৃদ্ধ পিতাকে ছলে বন্দি করে জীবন থেকে গোল দিতে পারে, সে আর কি না করতে পারে? দাও না, দাও না, না। তবে হয়তো আশ্চর্য, সংসার উল্টে গেল নাকি? নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? হয়তো সেই নীল আকাশ, সেই উজ্জ্বল প্রভাত আসছে। কিছু হয়নি তো? জাহানারা, বাবা, তুই বাইরে কি দেখে এলি? সংসার কি ঠিক সেই রকমই চলছে? জননী সন্তানকে স্তন দিচ্ছে, স্বামী ঘর করছে, বৃদ্ধ প্রভুর সেবা করছে, গৃহস্থমিকারীকে ভিক্ষা দিচ্ছে। দেখে এলি যে বাড়িগুলো ঠিক সেই রকম খারাপ হচ্ছে। রাস্তায় লোকজন চলছে, মানুষে মানুষ খাচ্ছে না। দেখে এলি। নিজ সংসার ঠিক সেরকমই চলছে বাবা। বন্ধু শাহজাহানকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। না, সত্য বলছো। তারা বলছে না যে বড়তর অত্যাচার, বলছে না যে আমাদের প্রিয় দয়ালু প্রজাপত্র সম্রাট শাহজাহানকে কার সাধ্যবন্দি করে রাখি, চেঁচাচ্ছে যে আমরা বিদ্রোহ করবো, ঔরঙ্গজেবকে কারারুদ্ধ করবো, আমাদের প্রিয় দয়ালু প্রজাপত্র সম্রাট শাহজাহানকে মুক্ত করে নেই। বলছে না, জাহানারা। না বাবা, সংসার কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তারা এত আত্মমগ্ন যে কাল যদি ওই সূর্য না ওঠে, একটা প্রকাণ্ড অগ্নিদাহ আকাশ পুড়িয়ে দিয়ে যায়, তারই রক্তবর্ণ আলোকে তারা পূর্ববৎ নিজের কাজ করে যাবে। যদি একবার এই দুঃখের বাইরে যেতে পারতাম, একবার সুযোগ পাই না। আচ্ছা, জাহানারা, তুই আমাকে চুরি করে একবার দুর্গের বাইরে নিয়ে যেতে পারিস না মা? না বাবা, বাইরে সহস্র সতর্ক প্রহরী। তবু তো তারা আমাকে একদিন সম্রাট বলে মানত। আমি কখনো তাদের কোনো ক্ষতি করিনি। হয়তো তাদের মধ্যে অনেককে অনাহার থেকে বাঁচিয়েছি, কারাগার থেকে মুক্ত করে দিয়েছি, বিপদ থেকে রক্ষা করেছি। বিনিময়ে জাহানারা, খোসামতে, খবরের খোসামতে, যে এক খণ্ড মাংস দিতে পারে, তারই পায়ের তলায় দাঁড়িয়ে সে লেজ নাড়ে, এত নীচ। তবু আমি যদি তাদের সম্মুখে গিয়ে একবার দাঁড়াই, এই শুভ্র শির মুক্ত করে, এই রোগ বিকম্পিত দেহখানের ভার নিয়ে তাদের সম্মুখে দাঁড়াই, তাদের দয়া হবে না? দয়া হবে না জাহানারা? না বাবা, সংসারে দয়া মায়া নেই। সব ঘরে চলেছে। শাহজাহানের সংকটকালে যারাই জয় সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকার করে আকাশ দীর্ণ করে দিত, আর যদি তারাই আপনাদের স্থবির অথর্ব মূর্তি দেখেন, তো বিনয় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে বাবা। এত দূর, এত দূর। যদি তাই হয়, তবে আকাশ তুমি এখনো নীল বর্ণ কেন? সূর্য তুমি মাথার উপরে কেন নির্লজ্জ নেমে এসো? একটা মহাসংঘাতে তুমি চূর্ণ হয়ে যাও। ভূমিকম্প তুমি ভৈরব হুঙ্কারে জেগে উঠে পৃথিবীগুলো ভেঙে চুরে খান খান করে ফেলো। একটা প্রকাণ্ড অগ্নিদাহ জ্বলে উঠে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে যায়। আরেকটা বিরাট ঘূর্ণিঝঞ্ঝা এসে সেই ভস্ম ঈশ্বরের মুখে জড়িয়ে দিল। তাহলে এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। সভাসদগণ, পিতা শাহজাহান রুগ্ন শাসনে অক্ষম। তিনি যদি শাসনক্ষম হতেন, তাহলে আমার দাক্ষিণাত্য ছেড়ে এখানে আসার প্রয়োজন হতো না। আমি রাজ্যের রশ্মি শাহজাহানের হাত থেকে নিই নাই, দারার হাত থেকে নিয়েছি। পিতা পূর্ববৎ সুখে স্বাচ্ছন্দ্যে আগ্রার প্রাসাদে গিয়েছে। আপনাদের যদি ইচ্ছে হয় দারা সম্রাট হোক, বলুন, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। আর তারা কেন? যদি মহারাজ যশবন্ত সিং এই সিংহাসনের মহা দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন, যদি তিনি বা মহারাজ জয় সিং বা আর কেউ এই শাসনের মহা দায়িত্ব নিতে চান, আমার একদিকে
তারা একদিকে সোজা আর একদিকে মুরাদ এই শত্রু ঘাড়ে করে সিংহাসনে বসতে চান। বসুন। আমার বিশ্বাস ছিল যে আপনাদের সম্মতিক্রমে অনুরোধে আমি এখানে বসেছি। মনে করবেন না যে এই সিংহাসন আমার পুরস্কার, এ আমার শাস্তি। আমি আজ সিংহাসনের উপরে বসে নাই, বারুদের স্তূপের উপর বসে আছি। তার উপর এর জন্য আমি মক্কায় যাবার মহাশক্তি আছি। আপনাদের যদি ইচ্ছে হয় তারা সম্রাট হোক, হিন্দুস্তান আবার অরাজক ধর্মহীন হোক, বলুন আমি আজই রাজ্যের রশ্মি ছেড়ে দিয়ে মক্কায় চলে যাই। সে তো আমার পরম সুখ। বলুন। এই আমি আমার রাজমুকুট সিংহাসনের বদলে রাখলাম। যদি ইচ্ছে হয় আমি রাজ্যে বসেছি আজ সম্রাটের নামে, তাও বেশি দিনের জন্য নয়। সাম্রাজ্যে শান্তি স্থাপন করে তারা বিশৃঙ্খল রাজত্বে শৃঙ্খলা এনে পরে আপনারা যার হাতে বলেন আমি তার হাতে রাজ্য ছেড়ে দিয়ে সেই মক্কায় যেতে চাই। আমি এখানে বসেও সেই দিকে চেয়ে আছি। আমার জাগ্রতের চিন্তা, নিদ্রায়, স্বপ্ন, জীবনের ধ্যান সেই মহাতীর্থের দিকে চেয়ে আছে। বলুন আপনাদের যদি ইচ্ছে হয় আমি আজই রাজ্যের রশ্মি ছেড়ে দিয়ে সেই মক্কায় চলে যাই। আমার জন্য ভাববেন না। আপনারা নিজেদের দিকে চেয়ে বলুন যে ফিরন চান না শাসন চান। বলুন। আপনাদের যদি ইচ্ছে হয় আমি আজই রাজ্যের রশ্মি ছেড়ে দিয়ে সেখানে চলে যাব। সেই মহাতীর্থ স্থান মক্কায় যেতে চাই। জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়! জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়! উত্তম, আপনাদের অভিমত জানলাম। এখন আপনারা বাইরে যান, আমার ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার মর্যাদা রক্ষা করুন। ঔরঙ্গজেব, ভগ্নী, চমৎকার। আমি বিস্ময়ে নির্বাক হয়েছিলাম। তোমার ভেলকি দেখছিলাম, যখন চমক ভাঙল তখন সব হারিয়ে বসে আছি। চমৎকার। আমি প্রতিজ্ঞা করছি, আল্লাহর নামে শপথ করছি, আমি যতদিন সম্রাট আছি ততদিন তোমার আর পিতার কোনো অমঙ্গল হবে না। আমি আবারও বলি,